বহুদিন আগের ঘটনা। একটি গ্রামে মা এবং তার দুই যমজ কন্যা নিয়ে সুখে বসবাস করত। মা, অনেক বেলা হয়ে গেল, চলো খেতে বসি। তোরা খেয়ে নে মা, অনেকটা বেলা হয়ে গেল, আমাকে বেরুতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। হোক সে দেরি মা, তুমি খেয়ে যাও, এত কাজ করতে হবে না। ওরে পাগল মেয়েরা, কাজ না করলে খাবো কি? আর শোন, আমার ফিরতে একটু রাত হতে পারে, তোরা একদম দরজা খুলবি না, সাবধানে থাকিস তোরা। সেসব নিয়ে কোনো চিন্তা করো না মা, আমরা সাবধানে থাকবো, তুমি কিন্তু সাবধানে যেও মা। এরপর ললিতা দেবী রওনা হলেন বাজারের উদ্দেশ্যে, আর বলতে লাগলেন, আজকে খুবই দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালাই। ললিতা দেবীর এসব কথা আড়াল থেকে পেতনি শুনে ফেলে। আজকে মেয়ে দুটো একা, ওর মায়ের রূপ ধরে আজকে এই মেয়ে দুটোকে গিলে খাবো। কতদিন হলো মানুষের মাংস খাই না, আজ মজা করে খাবো। হি হি হি। অনেক দিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে আর হাতছাড়া করছি না। এরপর সন্ধে নামার সাথে সাথে পেতনিটা রিঙ্কি এবং পিঙ্কির মায়ের রূপ ধরে তাদের বাড়ির দিকে গেল। মা রিঙ্কি, মা পিঙ্কি, দরজা খোল, আমি এসে গেছি। বুঝলি পিঙ্কি, মনে হচ্ছে মা এসেছে, তুই গিয়ে দরজাটা খোল। ঠিক আছে দিদি, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। এরপর পিঙ্কি দরজা খুলে দিল এবং তার মা ভিতরে আসলো। এ কি মা, আজ তোমার নাকি ফিরতে দেরি হবে, তাহলে সন্ধ্যার সাথে সাথেই চলে এলে? তোমার কি শরীর খারাপ হলো নাকি? আসলে শরীরটা একটু খারাপ লাগছে, এজন্য ফিরে এলাম। কি রান্না করলি তোরা? কি বলছো মা, রান্না তো তুমি সকালে করে গেলে, তা কি ভুলে গেলে? ওহ তাই তো, শরীরটা ভালো লাগছে না তো, এজন্য ভুলে গেলাম। চল খেয়ে নেই আমরা। আচ্ছা মা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমরা খাবার বাড়ছি। এরপর পেতনি গেল বাইরে। এর ফাঁকে রিঙ্কি পিঙ্কি তাদের মাঝে কথা বলতে লাগলো। শোন পিঙ্কি, এই মহিলা আমাদের আসল মা নয়, বুঝলি? বলিস কি দিদি, কে তাহলে সে? আমার মনে হচ্ছে মা বলতো না পুকুর পাড়েতে শেওড়া গাছে এক পেতনির কথা, ও আমাদের মায়ের রূপ ধরে এসেছে। তা না হলে মা ভোরে রান্না করে গেল, সন্ধ্যায় এসে ভুলে গেল কেন? মা তো কোনো কিছু ভুলে না, এ কিন্তু আমাদের আসল মা নয়। কি বলছো দিদি, আমার তো ভয় লাগছে। ভয় পাস না বোন, সাহস রাখ। এখন কি করবি দিদি? শোন, আমি তোকে যেমন বলছি তেমন তেমন করবি, কেমন? আচ্ছা দিদি। মা, ছোট বোনের মাথাটা ঘোরাচ্ছে, বমি আসছে ওর, ওকে বাইরে নিয়ে যাই। ঠিকই, আচ্ছা এখানেই কর না, বাইরে যেতে হবে কেন? এখানেই কর, অসুবিধা নেই। ঠিকই মা, এখানে করলে তো ঘরে গন্ধ ছড়াবে, ওর বমিটা শেষ হলেই আমরা চলে আসবো দুজনে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি ঘরে। পর রিঙ্কি পিঙ্কি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলো। পথেই তার মায়ের সাথে দেখা হয়ে গেল। কিরে মা, তোরা এভাবে ছুটছিস কেন, কি হয়েছে? এরপর রিঙ্কি পিঙ্কি সবটা খুলে বলল তার মাকে। ওদের কথা শুনে অবাক হয়ে গেল। কি বলিস তোরা, ব্যাপারটা তো খুবই সাংঘাতিক, বুঝছি কি করতে হবে। তোরা এখানে দাঁড়া, আমি আসতেছি। কোথায় যাচ্ছ মা? আমি এক তান্ত্রিকের কাছে যাচ্ছি, তিনি খুবই শক্তিশালী তান্ত্রিক। আচ্ছা মা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এই মেয়েগুলোকে কখন যে চিবিয়ে খাবো, আমার আর তর সইছে না। ওদের না খাওয়া পর্যন্ত আমার আর শান্তি হবে না। বাবা, আপনি আমার ছেলেটাকে রক্ষা করুন, গত 3 দিন ধরে ওর এই অবস্থা, কাঁচা মাছ এবং প্রাণীদের হত্যা করে চলছে। কি হয়েছে বুঝতে পারছি না। চিন্তা করিস না, তোর ছেলেকে সুরক্ষিত করছে, ওর মধ্যে প্রেতাত্মার বসবাস রয়েছে, সেটিকে মুক্ত করতে হবে, তাহলেই তোর সন্তান ঠিক হয়ে যাবে। তুই তান্ত্রিক, যদি নিজের ভালো চাস তাহলে পালা, তোকে ছেড়ে দিচ্ছি বিনা শর্তে। আর যদি কথা না শুনিস, তোকেও ওদের মতো ঘাড় মটকে দেব। ভালোই ভালোই পালা, আর আমাকে শান্তিতে থাকতে দে। ক্রিং ভ্রিং মুন্ডাই গিলি গিলি। হি হি হি।
তোকে কোনো কথাই শোনানো গেল না দেখছি। মনে হচ্ছে তোর সত্যি মরার পাকনা গজিয়ে ছেড়ে দুষ্টু তান্ত্রিক। ঘিরিং মিরিং ছা। ওরে বাবারে, এত যন্ত্রণা কেন? মরে গেলাম রে। বলছি মেরো না, বলছি মেরো না। আমি হলাম ডাইনি, বাঁশবাগানে থাকি। এই ছেলেটি বাঁশবাগানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ওর হাতে তাজা ইলিশ মাছ দেখে লোভ সামলাতে পারিনি। এরপরই ওর শরীরে ঢুকে মাছগুলো খেয়েছি। এবার শোন, তুই এখনই ওর শরীর ছেড়ে দিবি আর এই গ্রাম ছেড়ে দূরে চলে যাবে। ঠিক আছে, চলে যাব। এবার ছেড়ে দাও, আমি আর থাকবো না ওর শরীরে। এরপর ডাইনি ছেলেটির শরীর ছেড়ে দিল। সাথে সাথে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ল। তান্ত্রিক ছেলেটির জ্ঞান ফেরালো। বাবা, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আপনি না থাকলে আমার ছেলেটিকে আজ ফিরে পেতাম না। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। মানুষের ভালো করাই আমার মূল উদ্দেশ্য। বাবা, রক্ষা করুন। এক বড় সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি ছাড়া পথ নেই বাঁচার। কি হয়েছে? এত ভয় কিসের কারণে পাচ্ছিস? সবকিছু খুলে বল। বাবা, এক দুষ্টু পেতনি আমার রূপ ধরে আমার বাড়ি গিয়ে উঠল। ও আমাদের বাড়ির কাছেই একটা পুকুর পাড়ে শেওড়া গাছে থাকে। ও, এই ব্যাপার। তা ভয় পাস নে, চল গিয়ে দেখছি। এরপর ললিতা দেবী এবং তান্ত্রিক দুজনেই চলতে লাগলো তার বাড়ির দিকে। কিরে দুষ্টু পেতনি, এ কার রূপ ধরে বসে আছিস? জলদি নিজের রূপে ফিরে আয় বলছি, নইলে আজ তোর নিস্তার নেই। আমাকে ভয় দেখাচ্ছিস? এই শেওড়া গাছের পেতনিকে ভয় দেখাচ্ছিস? আমি এই পৃথিবীর সেরা শক্তিশালী, আর তুই তাকেই ভয় দেখাচ্ছিস? শক্তিহীন তান্ত্রিক। কে সেরা আর কে শক্তিশালী তা দেখা যাবে। ভালোই আমার কথা শোন বলছি। না, শুনবো না। কি করবি? বাঁচতে চাইলে পালা, নইলে তোকে ওই মেয়ে দুটোর সঙ্গে খেয়ে ফেলবো। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না তোর। তবে দাঁড়া রে তুই। ক্রিং প্রিং ছু। দুষ্টু পেতনি, তুই বন্দি হ। ছেড়ে দে বলছি, আমি তোকে মেরে ফেলবো। ছেড়ে দে আমাকে, ছাড় বলছি। তার আগে তুই এই গ্রাম ছেড়ে পালাবি কিনা বল। আর যদি না যেতে চাস তাহলে তোকে চিরতরে বন্দি করে দেব। ওরে বাবা রে, মরে গেলাম রে। কি যে যন্ত্রণা করছে। ছেড়ে দে আমাকে। আমি চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। আর কোনোদিনও এই গ্রামের ত্রিসীমানায় পা রাখবো না। ছেড়ে দিতে পারি, কিন্তু এসব কথা মনে থাকবে তো, নাকি ছেড়ে দেওয়ার পর ভুলে যাবি? না গো না, আমি সত্যি বলছি, একেবারেই চলে যাব এই গ্রাম ছেড়ে। আর কোনোদিনও আসবো না এই গ্রামে। ছেড়ে দাও এবার। এরপর তান্ত্রিক পেতনিকে মুক্ত করে দিল। এরপর থেকে ললিতা দেবী এবং তার মেয়েরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনটি দিয়ে রাখুন।